গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই জায়গায় 5টা করলা নিয়েছি। তোমরা করলাটা কম বেশি করে নিয়ে নিতে পারবে। প্রথমে দেখো করলা সামনে পেছনে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই করলাটা মাঝখান থেকে এইভাবে আমি দেখো 4 পিস করে নিয়েছি। পুরো করলাটা কাটিনি কিন্তু। এবার ভেতরে করলার যে দানাগুলি আছে দানাগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো, কারণ দানাগুলো আমার ভালো লাগে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু রেখে দিতে পারো। এইভাবে দানাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। একইভাবে আমি সব করলাগুলো কেটে নেব। এখানে করলাগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমাদের যেরকম সুবিধা সেইভাবে কিন্তু কেটে নিতে পারো। তোমরা এইভাবেও কাটতে পারো কিংবা বটি দিয়ে, যেরকম তোমাদের সুবিধা। এইভাবে দেখো সব করলাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তোমাদের আরেকবারও দেখিয়ে দিয়েছি। প্রতিটা করলা দেখো কি সুন্দর ফুলের মতো হয়েছে। এবার এখানে আরেকটা পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি জল নিয়ে নেব। দেখো এই জায়গায় আমি একটু জলটা পরিমাণে বেশি নিয়েছি। এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম ও হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা জলের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এই জলের মধ্যে যে করলাগুলো আমি কেটে রেখেছিলাম, করলাটা আমি ভিজিয়ে রাখবো। এইভাবে লবণ ও হলুদ জলে করলাটা ভিজিয়ে রাখলে করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা কিন্তু থাকবে না। এইভাবে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। একটু সময় বেশি থাকলে তোমরা বেশি করে কিন্তু ভিজিয়ে রাখতে পারো। যারা এই করলা তেতোর ভয়ে খেতে চায় না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি ঢাকা দিয়ে করলাটা এইভাবেই রেখে দেবো। এখন আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে মিক্সচারের বাটিটা নিয়ে নিলাম। এবার এখানে দেখো আমি এই বাটির 2 চামচ আমি কালো সর্ষে নিয়েছি। আমি এখানে একটা সর্ষে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা 2 রকম সর্ষে কিন্তু মিশিয়েও করতে পারো। এবার অনেকে বলে এই সর্ষে বাটলে নাকি তেতো লাগে। দুর্দান্ত একটা টেস্ট তোমাদের সাথে শেয়ার করছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ নিয়েছি। হলুদ ও লবণ দিয়ে আমি সর্ষেটা বাটি তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। এর সাথে আমি 3 কোয়া আদা নিয়ে নিলাম ও 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবো। প্রথমে আমি জল দেবো না, প্রথমে আমি শুকনো বাটবো, তারপর কিন্তু আমি একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করবো। তাহলে সর্ষেটা কিন্তু একদম মিহিভাবে বাটা হবে। এবার চলো আমি সর্ষেটা বেটে নিয়ে আসছি। বন্ধুরা এখানে সর্ষেটা একদম মিহি করে বেটেছি আর বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা 10 মিনিট পর চলে এসেছি। এবার দেখো জল থেকে এইভাবে জল ছাড়িয়ে আমি করলাগুলো তুলে নেব। আর তোমাদের কাছে যদি প্রথমে বলেছিলাম সময় বেশি থাকলে একটু বেশি সময় রাখবে, কারণ এই হলুদ লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু একটুও তেতো লাগবে না। যারা তেতোর ভয়ে করলা খেতে চায় না তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। মূল রান্নায় চলে এসেছি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে, তাই তোমরা চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রান্না করতে। এবার তেলটা এইভাবে নেড়ে চেড়ে নেবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখো একে একে আমি করলাগুলো নিয়ে নিলাম। এর সাথে খুব সামান্য পরিমাণে লবণ নিয়েছি, 1/2 চামচেরও কম হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এই করলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে ভাজতে হবে। এখানে হলুদ লবণ দেওয়াতে কিন্তু এই হলুদ লবণটা ভাজতে ভাজতে করলার ভেতরেও চলে যাবে আর করলাটা খুব সুন্দর ভাজা হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, কিন্তু এইভাবে মিডিয়াম আগুনে করলাটা লাল করে ভাজবো। এখন কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই এইভাবে মিডিয়াম আগুনে আমি একটু লাল করে করলাগুলো ভেজে নেব। এইভাবে যদি আমরা করলাটা ভেজে নিই তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে করলাটা দেখো লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি করলাগুলো তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলেই রান্না করব। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে সম্বাদ দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ লাগবে না। এবার মিডিয়াম আগুনে টমেটোটা হালকা ভেজে নেব। টমেটোটা হালকা ভাজলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে, খুব বেশি টমেটোটা ভাজার প্রয়োজন নেই। টমেটোটা দেখো এখানে কালার চেঞ্জ হয়েছে আর নরমও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে।
এবার এই জায়গায় একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এই জায়গায় দেখো আমি জিরের গুঁড়ো নিলাম হাফ চামচের একটু কম, লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে, স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলার প্রথমেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, তোমরা গুঁড়ো মশলা দিয়ে কষালে আগের থেকে তৈরি করে রাখবে। আর যদি এইভাবে কষাও তাহলে কিন্তু কড়াইতে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়ে তার দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটিকায় অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল নিয়েছি। এখন সব কিছু নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু কষাতে হবে না, খুব বেশি কষালে কিন্তু তেতো লাগবে। মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। এখানে 2 মিনিট কষানো হয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। জলটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর তোমরা যখনই ঝোল দেবে তখনই কিন্তু গরম জল দেবে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একে একে সব করলাগুলো নিয়ে নিলাম। খুব জোরে কিন্তু এখন আগুন দেবো না, মিডিয়াম আগুনেই কিন্তু এবার রান্না করবো। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ঝোল দিইনি, কারণ করলাটা কিন্তু আগের থেকে ভেজে নিয়েছি, তাই খুব বেশি ঝোলের কিন্তু প্রয়োজন নেই। এখানে যেইভাবে ঝোল রাখবো তার থেকে একটু সামান্য বেশি নিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দেখো করলাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই জায়গায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু এই মিষ্টিটা স্কিপও করতে পারো। এবার এই চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিট আমি রান্না করে নেব। তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই করলাটা রান্না করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে করলাটা একবার রান্না করলে যে খায় না সে কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর সে কিন্তু বলবে এইভাবে রান্না করার জন্য, কারণ এটা খেতে কিন্তু এতটাই টেস্টি হয়।